আমাকে এর মধ্যে টেনো না। আমি কিন্তু এই রাতে নিচে যেতে পারবো না। আচ্ছা দাদু ভাই, সেটা বললে কি করে হয়? এতদিন বাদে প্ল্যান হলো নিচে সবাই একসাথে খাবো, তুমি না গেলে হয়? আরে তুমি তো জানো তোমার মা কিছুতেই নিচে যাবে না। তোমার মা না গেলে আমরা সবাই মিলে নিচে চলে যাবো, এটা কি ভালো হবে? তোমরা নিচে যাও, আমি বৌমা তোমার সাথে এখানে খাবো। কেন বাবা, আপনিও যান না, সবাই একসাথে খাওয়া দাওয়া করুন। আর আমি তো সব মাংস টাংস খাই না, আমি আমার জন্য একটু সেদ্ধ ভাত করেছি, আমি ওই খেয়ে নেবো। আমি তো আপনাদের সাথে টেবিলে বসে খাই না বাবা, আপনি তো জানেন মাংস খাই না বলে ডিঙ্কা আমাকে সবসময় কথা শোনায়, ওই জন্য আমি বসি না। হ্যাঁ, তুমি তো কিছুই খাও না, মাছ মাংস ডিম, মানে তোমার তো প্রোটিন ইনটেক জিরো। আমার কিন্তু তোমায় নিয়ে খুব ভয় হয় মা মাঝে মাঝে। কেন ভয় হয়? কেন ভয় পাস না, তোর মা এত সহজে মরবে না। আমার এখন অনেক কিছু দেখা বাকি আছে বাবা। এই যে তুমি খেল দেখালে না কোর্টে দাঁড়িয়ে, হ্যাঁ, এক ঘর লোকের সামনে বললে তুমি নাকি মানুষ খুন করেছো, ওটাও তো দেখলাম। আরো কত কিছু দেখতে হবে ভগবান জানে। ছাড়ো না, আমি ওই ফেসটা মনে রাখতে চাই না। এই ছোটদা ভাই, শোন শোন শোন, কাল তোর প্রোগ্রাম আছে তো কিয়াদির অফিসে। হ্যাঁ, তো কিয়াদি আমাদের সবাইকে কার্ড দিয়ে ইনভাইট করেছে, আমরা সবাই যাচ্ছি। তাই? হ্যাঁ। আচ্ছা, শোটা তো আমার, তো আমি ডিসাইড করবো কাকে ইনভাইট করবো কাকে করবো না। আর তোকে তো আমি ইনভাইট করিনি। না না, তুই ইনভাইট করার কে? তুই ইনভাইট করলি কি করলি না তাতে কি যায় আসে? তোকে ওরা ডেকেছে, তুই গান গাইতে যাচ্ছিস নিশ্চয়ই। কিয়াদি ডেকেছে, কিয়াদি আমাদের সবাইকে কার্ড দিয়েছে, তো আমরা সবাই যাচ্ছি। খুব কিয়াদি, তাই না? হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই কিয়াদি। দেখ ছোটদা ভাই, একটা পরিষ্কার করে কথা বলছি না, সবার সামনেই বলছি। মা তুমি বলো, অর্ণাদির সাথেও তো আমার আলাপ হয়েছিল। অর্ণাদির থেকে না কিয়াদি অনেক বেশি ভালো। ব্যাপারটা হচ্ছে যে অর্ণাদির থেকে না কিয়াদিকে অনেক বেশি ইন্টিমেট মনে হয়, অনেক বেশি কাছের মনে হয়, বুঝলি তো? কাছের মনে হয়? মা খিদে পেয়েছে, চলো তো। আমি না এর মধ্যেই যাবো কিয়ার মায়ের সাথে দেখা করতে। কিয়ার মায়ের সাথে? কেন? কেন মানে? আরে উনি কিয়ার গার্জেন, আমি যদি কিয়াকে এই বাড়িতে আনতে চাই ওনার অনুমতি লাগবে তো নাকি? দেখ কি যে বলো না। ওই ছোকরা, ওসব লজ্জা টজ্জা পেলে চলবে না। তুমি কিন্তু ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছিলে, হ্যাঁ। আর আমার বয়স হচ্ছে, আমি আর রিস্কের মধ্যে থাকতে চাই না। দেখো, আমাদের বাড়িতে অনেক দিন আনন্দ হই হুল্লোড় হয় না, আমি তাই আমার নাতির তাড়াতাড়ি বিয়ে দিয়ে নাত বউকে বাড়িতে নিয়ে আসতে। সেটা পরে আমরা আলোচনা করবো, এখন না বড্ড খিদে পেয়ে গেছে, এখন খেয়ে নি তারপর। বাবা আপনি চিন্তা করছেন কেন? আমি আছি তো, আমি সব ব্যবস্থা করব। আর সত্যি কথা বলতে কি, রোহিত দা এখন এখানে এসেছেন, আমি চাই উনি থাকতে থাকতেই বিয়েটা হয়ে যাক। উনি সবসময় খালি আমাদের সমস্যায় পাশে এসে দাঁড়ান, এরকম একটা আনন্দের দিনে ওনার তো থাকা উচিত। আমি সবকিছু তাড়াতাড়ি ব্যবস্থা করব। দেখো বাড়ির লোক রাজি হয় কিনা। এই দিঠি, এই দাঁড়িয়ে আছি কেন? চল। শোন, একটা কথা বলবো তোকে, কিয়াদি না অর্ণাদি নয়, কিয়াদি যথেষ্ট গাছ আছে, বাড়ির লোক রাজি না হলেও নিজের সিদ্ধান্তে ঠিক অটল থাকবে। এই তোকে কত টাকা কমিশন দেয় রে কিয়া? সত্যি কথা বলার জন্য না কমিশনের দরকার পড়ে না, কিয়াদিকে আমার খুব পছন্দ। তাছাড়া একজন বৌদিভাই তো ভালোই বাসলো না কখনো, কিয়াদি আমাকে খুব ভালোবাসবে, আমার প্রিয় বৌদিভাই হবে। এইভাবে কথা বলো না দিঠি, আগে থেকে ধরে নিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ করা উচিত নয়। আমি জানি অঙ্কিতা একটু অন্যরকম, হয়তো ওর বেড়ে ওঠাটা অন্যরকম, আর সব মানুষ তো একরকম হয় না। তবে এই কথাটা ঠিক, তোমার ছোটদা ভাই যখন বিপদে পড়েছিল তখন কিন্তু তোমার বড়দা ভাই এসে ছোটদা ভাইয়ের পাশে দাঁড়ায়নি, দাঁড়িয়েছিল কে? তোমার বৌদি ভাই। ও হয়তো সবার সাথে মিশতে পারে না, ওর কথাবার্তাগুলো একটু অন্যরকম, কিন্তু ওর ভেতরে না একটা ভালো সত্তা আছে, এটা কিন্তু আমরা বুঝেছি, তাই না বল? সেই তো, আমি তো ভাবতেই পারিনি এইভাবে মেয়েটা ফাইট ব্যাক করবে, ডিঙ্কার হয়ে বলবে, এমনকি রায় বেরোনোর দিন কোর্টে গিয়ে হাজির হবে। হ্যাঁ দাদু ভাই, আমাকেও স্বীকার করতে হবে, বৌদি ভাইয়ের সাথে অনেক বিষয়ে আমার মতের অমিল হয়েছে, আগামীকালেও হয়তো হবে। সবসময় যে সবাইকার সাথে মতের মিল হবে তেমন তো নয়, কিন্তু আমার যখন সব থেকে ক্রাইসিসের মোমেন্ট ছিল তখন বৌদি ভাই আমার পাশে এসে দাঁড়িয়েছিল, এবং আমি কিন্তু সেটা ভাবিনি মা যে ওই সময় বৌদি ভাই আমার পাশে এসে দাঁড়াবে। সেই জন্য আমি কিন্তু গ্রেটফুল বৌদি ভাইয়ের কাছে। অঙ্কিতাও আমার ছেলের বউ, আর এখন কিয়াও আমার ছেলের বউ হতে চলেছে।
আমার কাছে দুজনই সমান। আমার কাছে দুজনেই প্রিয়, দুজনকেই আমি খুব ভালোবাসি। কিন্তু বৌদি ভাই তো আমার সাথে কথাই বলে না মা। ঠিক আছে, বলে না তো কি হয়েছে, কিন্তু একটা কথা জেনে রাখিস তিথি, কাল যদি তোর কোনো বিপদ হয় না, দেখবি বৌদি ভাই কিন্তু ঠিক এসে তোর পাশে দাঁড়াবে। ছোটদা ভাইয়ের বেলাতে কিন্তু সেটাও প্রমাণ করে দিয়েছে, করেনি? ঠিক। ও মা, খিদে পেয়েছে। বলছি শোনো না, আজকের দিনটা তুমি খেতে দেবে? আবার আমি কেন? আরে এর ভেতরে একবার মাকে টানাটানি করছে কেন বলো তো? দাদু ভাই এদিকে এসো। বলছি শোনো, মা একমাত্র খেতে দিলে আমার পেট ভরে, আর নিচে তো খেতে দেওয়ার কেউ নেই, বৌদি ভাই তো খেতে দিতে পারে না। মা খেতে দিলে আমাদের সবাইকার পেট ভরবে, সেই জন্য আর কি। বলছি শোনো না মা, প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কিছু বলতে হবে না, আমি যাচ্ছি। বাবা বলছি যে সবাই যখন নিচে খাবে আপনিও নিচে খান না। আমি তো জানি আপনার ছেলের জন্য আপনারও মনটা খারাপ করে। সবাই যখন খাচ্ছে আপনিও নিচে যান বাবা, ওদের সঙ্গে আমিও আপনাকে খাবারটা দিয়ে দিই। তুমি বলছো? আমি বলছি। এই না হলে আমার বৌমা, আমার লক্ষ্মী মা, তোমার জুড়ি শুধু তুমি। শোন না, বলছি যে দাদু ভাইকে নিয়ে নিচে যা, আর গিয়ে পাপাকে ডাক, বৌদি ভাইকে ডাক, বল যে ওপর থেকে খাবার নিয়ে আমি আসছি, নইলে আবার ওরা নিজেদের খাবার নিয়ে বসে যাবে। বলছি শোনো না মা, কি হেল্প করবো বলো, কি নিচে নিয়ে যাবো? বেশি কিছু তো রান্নাই করিনি আজকে, ভাত ডাল বেগুন ভাজা আর মাংস। তোরা একটা কাজ করতে পারিস, তোরা এই এনে ডাল আর বেগুন ভাজা ভাতটা নিচে নিয়ে যা। এনে নিকা ধর। ধর ধর ধর। আমি কেন ধরবো? তুই তো নিবি বললি। বাবা এত ভালো ডোমেস্টিক হেল্প আছে, আমি কেন ধরতে যাবো? এই ছোটদা ভাই বাড়াবাড়ি করিস না কিন্তু। আরে আচ্ছা মা ধরে ধর। ঠিক আছে, ধর ধর, গরম আছে, আচ্ছা ধর ঠিক ধর আছে ধর, ঠিক আছে। সাবধানে। ওরে বাবা। দিটি এনে এটা বেগুন ভাজাটা ধর। ধর। ভাতটা পারবি নিয়ে যেতে? হ্যাঁ ও পারবে। ও পারবে কি? তুই পারবি, ধর। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, একদমই তাই, দাও, তুই তো দাও, আমার থেকে বড় আস্তে। ছোটদা ভাই, আচ্ছা, এরকম ঠিক আছে। করিস না। বাকি জিনিস আমি নিয়ে যাচ্ছি, যা হ্যাঁ, যা ঠিক যা আছে। যা একদম নিচে কথা বলবি না, তোর তো দুটো ধরার কথা, তুই ধরবি না কেন? কেন তুই তো বললি তুই আরে না, সাবধানে নিয়ে যাও, সাবধানে। অনেকদিন বাদে আমার বাড়িতে আমি এরকম কথাবার্তা শুনতে পেলাম বৌমা। ঈশ্বর বোধহয় মুখ তুলে চেয়েছেন। এতদিন আপনি অনেক কষ্ট পেয়েছেন, আর কোনো কষ্ট আমি আপনাকে পেতে দেব না। আপনার সংসারে সব কিছু ঠিক হয়ে যাবে, দেখবেন বাবা। সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি তো আর তোমার পুরনো জীবনে ফিরে আসতে পারবে না বৌমা, সে পথ তো বন্ধ হয়ে গেল। আপনার বৌমা হিসেবে হয়তো কোনোদিন ফিরতে পারবো না, কিন্তু আপনার মেয়ে হিসেবে সারা জীবন তো আপনার কাছে থাকতে পারবো বাবা। এটাই বা কম কি বলুন? চলুন খাবেন, চলুন, আসুন আসুন। পাপা, হ্যাঁ বেটা, পাপা বলো কি ব্যাপার? বলছি শোনো না, আজ রাতে কি রান্না হয়েছে গো? আমাদের এখানে রান্না? অঙ্কিতা বোধহয় অনলাইনে কিছু খাবার অর্ডার করেছে। ও আচ্ছা আচ্ছা, না আসলে মা আজকে মাংস রান্না করেছে, বেশ অনেকটাই হয়েছে। আসলে অনেক দিন তো সবাই মিলে ভালো করে খাওয়া হয়নি, তাই ভাবছিলাম আমরা যদি আজকের দিনটা সবাই মিলে খাওয়া যায় একসাথে। একসাথে? আমার সঙ্গে? হ্যাঁ পাপা, আমরা কতদিন তোমার সাথে বসে খাই না। তোরা তোরা আমার সঙ্গে বসে খাবি? খাবি আমার সঙ্গে? হুম? শুধু পাপার সঙ্গেই খাবে তো? শুধু পাপার সঙ্গে শেয়ার করবে তো? না না বৌদি ভাই, আমরা আজকে সবাই মিলে একসাথে খাবো। মা আসছে, খাবার সার্ভ করে দেবে আমাদের সবাইকে। দাদু ভাইও আসছে, আমরা কিছু খাবার নিয়ে এসছি, বাকিটা মা নিয়ে আসছে। আমরা কতদিন সবাই একসাথে খাই না জানো। আগে আমরা সবাই সারাদিন বিজি থাকতাম, মানে আমার স্কুল থাকতো, তারপর দাদা ভাই ধরো কলেজ থাকতো, কিন্তু রাত্রিবেলা আমরা সবাই একসাথে বসে খেতাম। তখন কত গল্প হতো, মজা হতো। বাবা মনে আছে তোমার? বেটা, কিন্তু সবটাই মনে হয় যেন গত জন্মের কথা। আমরা এই জন্মেই দিনগুলো আবার ফিরিয়ে আনবো। অফকোর্স।
মোট কথা আমরা সবাই মিলে আজকে একসাথে বসে খাচ্ছি। উফ, আন্টির হাতের রান্না আমার তো ভেবেই মুখে জল চলে আসছে, এত ফ্যান্টাস্টিক রান্না করে আন্টি। আচ্ছা, অনলাইনের অর্ডারটা তাহলে ক্যান্সেল করে দিই নাকি? হ্যাঁ বৌদি ভাই, ক্যান্সেল করে দাও। আর শোনো না, বলছি যে সবাই যখন একসাথে খাবো, দাদাভাই আজকে খাক না আমাদের সাথে। তুমি একটা কাজ করো না, দাদাভাইকে ডেকে নাও। ঠিক আছে, যাচ্ছি।